দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। জামাল ভাই কি নিয়ে আসছেন আমাদের জন্য? ভাই আমি রাজশাহী থেকে ওই আপনার থেকে একটা নতুন জাতের একটা কলার গাছের জাত নিয়ে আসছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, কোনো প্রফেসরের সাথে কথাবার্তা বলে। তো এই গাছটা অবশ্য আপনার 6-7 মাসের মধ্যে এটা কলা চলে আসবে। 8 মাসের মধ্যে এটা হারভেস্টের আমাকে বলেছে যে 8 মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন। তো এটা আমরা টেস্টমূলক নিয়ে এসেছি। আপাতত এখন আমরা এখানে আমি 10টা গাছ নিয়ে এসেছি, আপনাকে 6টা দিলাম। আমি যেখানে থাকি সেখানে 2টা দিয়েছি, আর আমার রাজশাহীর বাড়িতে আমি 2টা রেখে এসেছি। আচ্ছা, তো এই কলার জাতের নাম কি? এটা হলো G9 কলা। এটা কি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি থেকে গবেষণা করে আমি একবারে সরাসরি ল্যাব থেকে নিয়ে এসেছি। স্যারের সঙ্গে কথা বলে? স্যারের সাথে বসে প্রফেসরের সাথে কথা বলে, ওনার নাম্বারও আমার কাছে আছে। বলেছে যে আপনি এটা ছবি তুলে আমাকে শুধু সময় পাঠাবেন, কখন কি দিয়া দেওয়া লাগবে, সারটা দেওয়া লাগবে, সেটাও আমি আপনাদেরকে বীজ দেওয়া লাগবে, সেটা আপনাকে আমি জানাই দেবো। আচ্ছা, তো আমি হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। আমি চাচ্ছিলাম যে এই যে এদিকে আমাদের বাথরুম থাকবে, তো এই জন্য ভাবলাম যে এই পাশে দেই, আর এখানে পানি সবচেয়ে কম হয়। যে আপনি যেখানে দাঁড়াইছেন কিংবা ওই যে স্ল্যাবটা আছে না এখানে, এখানে কিন্তু পানি অনেক কম হয় বা একেবারেই। এটা আমারও জানা মতে যে এই জায়গাটায় পানি উঠে না, এই জন্যই আমি এই জায়গাটা নির্বাচন করেছি যে আমরা এখানে একটু টেস্ট করে দেখি যে আসলে এই জায়গাটাতে পানি উঠলেও গাছটা মরে যাচ্ছে কি না, কতদিন পানিটা থাকছে। সামনে হয়তো আরও আপনার 3-4 মাস পরে যেটা পানিতে হয়তো এখানে চলে আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো স্যার পানির ক্ষেত্রে কি বলছেন যে পানি পেলে কি হতে পারে? স্যার বলেছে যে যদি একবারে বেশি দিন পানিতে থাকে তাহলে হয়তো মরে যেতে পারে। তো 1 সপ্তাহ 10 দিন কি 20 দিনের মধ্যে আপনার এরকম পানিতে থাকলে সমস্যা হবে না। সেই সময় গাছটা তো আমাদের বড় হয়ে যাবে। এখনও যদি ধরেন আমাদের হিসাবে পানি আসতে এখনও 3-4 মাস মতন আছে পানি আসতে। এখানে আসতে 4 মাস প্লাস, এখানে 4 মাস যদি প্লাস হয় তাহলে গাছটা তখন অনেক বড় হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে মনে হয় না যে কোনো ক্ষতি হবে। তারপরেও আমরা টেস্টমূলক অল্পই গাছ নিয়ে এসেছি, এখন দেখা যাক কি হয় এটা। আচ্ছা, তাহলে মামুন আসো, দেখায় দেন এই পাশ দিয়ে। হ্যাঁ দেন। এখানে দর্শক আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গায় আসলে খুব বেশি পানি হয় না, হইলেও একেবারেই ছিপছিপে পানি হয়। তো কতটুকু ফাঁক ফাঁক দিতে বলছে? এটা হলো 4 হাত পর পর। 4 হাত পর পর? 4 হাত পর পর 1 বিঘা জমিতে প্রায় 400 গাছ আপনি রোপণ করতে পারবেন। আচ্ছা, 4 হাত হলে মামুন এদিকে মাপ দাও, ধরো এই পাশে একটা দিলা, এদিকে একটা দাও, এখান থেকে ওদিকে 4 হাত মাপ দাও, আবার এই পাশে স্কোয়ার করে দাও। ঠিক আছে না? একটু পিছিয়ে দাও, সমস্যা না, আরো পিছিয়ে দাও। এগুলো দিলাম একটা আপনাদেরকে আমি গিফট হিসেবে দিলাম, আপনারা একটা করেন, এখানে হলে আপনারাই খাবেন, সমস্যা নাই। এটা আমার না, খাওয়ার জন্য না, একটা এক্সপেরিমেন্ট। এটা এক্সপেরিমেন্ট হিসেবে আমি এটা দিয়ে গেলাম যে এখানে একটা কিছু যদি হয় তাহলে আমরা ভবিষ্যতে এর থেকে আরো গাছ নিয়ে এসে হয়তো আমরা অন্যান্য জায়গাতে হয়তো আমরা একটা বাগানে রূপান্তরিত করে হয়তো দেখা গেল যে যেভাবে মানুষ করে ওইভাবে হয়তো করতে পারি, করা যাবে। হ্যাঁ মামুন, জি ভাই, 4 হাত ফাঁক ফাঁক দিতে বলছে, তো তুমি এখানে দিলা, তাহলে আরেকটা 4 হাত ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে। কোথায় দেবো এটা? আরেকটু এদিকে দিদা, এই যে ব্যাগটা যেখানে রাখছি এখানে দিলে না, এখানে তো 2 হাত হবে, এখানে একটা দাও, আর একটু 4 হাত, না হলে ওখানে একটা দিয়ে দেন। এই পাশে, হ্যাঁ এই পাশে একটা দিয়ে দেন, তাহলে এখান থেকে তুমি উঁচু জায়গাটা দাও, উঁচু জায়গাটা দাও। আর তুমি এটা নাও, কাঠি নাও, সজীব কাঠি নিয়া 4 হাত মাপ দাও, একদম মাপ মতো দাও। আর উনি কি আমার ঘরে কিন্তু জৈব সার আছে, দিয়ে দিবে নাকি? হ্যাঁ দিলে তো একটু ভালোই হয়, একটু সার দিলে তো একটু ভালোই হয়, জৈব সার যদি দেন। তাহলে এক কাজ করো, আমি বালির পুরেই লাগাবো। আমি সাথে সাথে আলাপ আলোচনা করে নিয়ে আসছি যে আমি বালির উপর নিয়ে রাখছেন আলোচনা করে। তারপর যেহেতু যদি ঘরে যদি আমাদের যদি স্টকে থাকে তাহলে একটু দিয়েই আমরা জৈব সার আছে, একটু দিয়ে দিলে ভালো হবে না। এটি হচ্ছে একটি কলা গাছের চারা। আমি জামাল ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে এটি হচ্ছে G9, যেটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে গবেষণা করে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান যে বিভাগ আছে সেই বিভাগ থেকে এটা গবেষণা করে এটা উৎপাদন করা হয়েছে। তো জামাল ভাই কোনো কারণে হঠাৎ হয়তো রাজশাহী ইউনিভার্সিটি গেছিলেন, যে প্রফেসরের কাছে গেছিলেন ওই প্রফেসরের কাছ থেকে আমাদের জামাল ভাই নিয়ে আসছেন 10টি চারা। তো একটি চারা, 2টি চারা জামাল ভাই যেখানে থাকেন পালের চরে সেখানে রোপণ করছেন, আর 2টি রাজশাহীর বাড়িতে। আর পরীক্ষামূলকভাবে জামাল ভাই আমাকে বললেন যে তাহলে আপনাদের এখানে 6টা গাছ থাকুক, তো সেই জন্য রোপণ করা। প্রফেসরের সঙ্গে কথা হলো একটু আগেই, তো উনি বলছেন যে আসলে এই বালি মাটিতে ওইটা হওয়ার সম্ভাবনা আছে, এবং পানির ক্ষেত্রে হয়তো পানির 10 দিন 15 দিন 20 দিন থাকলে খুব একটা সমস্যা হবে না। তো সেটা রোপণ আমি কোনোদিনই করি নাই, কিন্তু সাহস করে শুরু করছি। না মামুন ধরো তো, জামাল ভাই আসেন। একটা শুরু করেন। এটা কিন্তু একটা ব্লেড দিয়ে কাটে দিতে হতো ভাই, এটা কিন্তু এই মাটিটা সময় তো ইয়া করতে হবে, এমনি শুধু গাছ তুলে এলে বসালে হবে না। ও গাছ তো তুলে নিলে বসাবে, হ্যাঁ দাও যেভাবে ওটা কাটে দিতে হবে। আচ্ছা তুমি ওইভাবে না কেটে
এইভাবে কাটো, হ্যাঁ ব্লেডের মতো করে কাটো, আচ্ছা তাহলে মাটিটা ভাঙবে না। হ্যাঁ ওই দেখতে হবে যেন মাটিটা যেন ওর সাথেই থাকে। G9 হ্যাঁ G9 শোনার কথাটা হচ্ছে G9, আমরা বলতে গিয়ে একসাথে মানে অন্যরকম মারাই ফেলাইছি আর কি। G9 হ্যাঁ মানে আমার মনে হয় যে এটা জি হচ্ছে জেনারেশন আর 9 হচ্ছে আপনার এর হয়তো 1 2 3 4 5 6 7 8 9 ওইভাবে মনে হয় G9 মানে জেনারেশন 9 আর কি। এটা এখন ওনারা নাম দিয়েছে, আমরাও এখন ওটাই না না আমার ধারণা আর কি, যেমন এই মানুষ মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে বলে না 4G 5G, এটা হচ্ছে সেই G9 বা 9G আর কি। জামাল ভাই, হ্যাঁ ভাই ওনার সঙ্গে যে আপনার কথা হয়েছে হ্যাঁ। সেই কথা মোতাবেক কি এটা কি মানে কোনো ধরনের এটা দেন দিয়ে তারপরে এটা লেভেল করে দেবো। Level করে এটাকে দিবেন। বসা একটু থাকলে মনে হয় পানিটা বেজে থাকবে হয়তো, হ্যাঁ, থাকুক একটু। দেন। আচ্ছা এটা এখানে বসায় আমরা পলিটা বের করি। পলিটা বের করে নেন। হ্যাঁ আর এই যে এগুলো আছে সম্ভবত কি দিয়ে করা বুঝছেন, এটা কোকোপিট দেওয়া আছে। কোকোপিট দেওয়া আছে আর কি। আর যেহেতু এটা অন্য একটা পরিবেশে ছিল, হ্যাঁ এখন দিবেন টুক হ্যাঁ দিন ওটা দেন। দাও বিসমিল্লাহির রহমানির রহিম। মানে এখানে তো অনেক কাজই করছি আমরা, স্পেশাল এরকম কোনো একটা কাজ করি নাই। হ্যাঁ এটা তো আমরা পরীক্ষামূলক আমি যাই নিয়ে এসেছি, আমরা সবাই মিলে এটাকে কিন্তু একটা ইয়া করি যে হয়তো আমাদের জামাল ভাই 10 টাকা আনতে গিয়ে একটু ক্ষতি করে ফেলছেন। হ্যাঁ। কারণ ওই যে মফিজুলরা যখন রাজশাহী থেকে আমাদের জন্য ফুলকপি বাঁধাকপি আনছিল, হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু তারা গাছ আনছে 1500। ও ভাই আমি তো কার্টুনে নিয়ে এসেছি, তখন তো ওখানে ছিল না, কিন্তু আমি এখানে আনতে লাগে হয়তো ইয়ে হয়ে গেল। কিন্তু আমি যখন রাস্তাতে নিয়েছি তোর ওরা তো আমাকে কার্টুনে দিয়েছিল, আমি তো আর এভাবে নিয়ে আসিনি। আচ্ছা তাহলে স্যার বলছেন যে এটা 1 মাস বয়স, হ্যাঁ 1 মাস। আর ভাই একটু গাছ- পানি দিয়ে দেন গাছের গোড়ায়। গাছ- এগুলা পাতা হয়তো আবার ইয়া হয়ে যাবে ওটা- না এটা দাঁড়িয়ে যাবে। এই G9 গাছটি স্যার যেভাবে বলছেন জামাল ভাইকে, সেটা শোনার পরে আমরা এইভাবে রোপণ করলাম। তো একটু হালকা পানি দিতে বলছে আর কি, এমনি সকাল বিকেল পানি দিতে বলছে নাকি হ্যাঁ একটু এরকম? করে ওই গাছের গোড়াটা যেন একটু রস থাকে। মানে খুব বেশি পানি না মনে না না হয়, না, এটা খুব ঠিক না? বেশি লাগবে না। হ্যাঁ আর এই একটু বেশি দেওয়া লাগবে ভাই। বেশি দিতে পারো, হ্যাঁ হ্যাঁ আজকে ভিজা দেন। ভিজাই দেবো। আবার ওই ভিতরের কোকোপিটে তো আর সমস্যা নাই, এখন এই আশেপাশে দিলেই হবে। পানি দিতে গেলে তো একটু ই করে দিতে হয়। হ্যাঁ। তো আমার মনে হয় যে আচ্ছা আপনাদের বলে না এই যে সাগর কলা সবরি কলা বা না না ওটাকে G9 আমাকে বলেছে ওনার, এটা বলছি আপনার ভিডিওতে ওনার হলো ফেসবুক পেজেও আছে G9 বলে ইয়াতে আছে। আচ্ছা ওই আমি বলছি আর কি G9 বা G9 বা ওই কি বলে 4G 5G যেরকম 9G আর কি, জেনারেশন 9 আর কি। দর্শক পরীক্ষামূলকভাবে হলো, তো আমরা হয়তো সবাই একটু একটু পানি দিয়ে যত্ন করলে এই মাস 6 পরে হয়তো কলা ধরবে আর 2 মাস পরে হারভেস্ট করা যাবে। তো দেখি অনেক কিছু তো আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন যাত্রা, সেখানে দেখি আমাদের কি হয়।